ওয়েলকাম টু সৈকত 24। আজকে শুরু করছি মাইক্রোসফট অফিস এক্সেল ফুল কোর্স এর প্রথম পর্ব। মাইক্রোসফট অফিস এক্সেল খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার, যা না জানলে কর্পোরেট সেক্টরে জব পাওয়া খুবই কঠিন একটি বিষয়। আর আপনি যদি জব নাও করেন, আপনার দৈনন্দিন বিভিন্ন কাজে আপনি এই মাইক্রোসফট অফিস এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করে আপনার হিসাব কিতাবকে খুব সহজ করতে পারবেন। তা আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব যে এমএস এক্সেল দিয়ে কিভাবে আমরা একটি ডাটা তৈরি করতে পারি, কিভাবে আমরা আমাদের যে হিসেব নিকেশ করতে পারি, আমাদের যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের পেজ লেআউট সেট আপ করবো, কিভাবে আমরা এক্সেল শিটে গ্রাফ বা ইমেজ ব্যবহার করব, সর্বশেষ আমাদের ডকুমেন্টটি কমপ্লিট করার পর কিভাবে আমরা সেই ডকুমেন্টটি প্রিন্ট করব। প্রথমেই মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে কিছু জেনে নিই। তো এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল হলো র এবং কলাম এর মাধ্যমে সাজানো কিছু ডাটা। এখানে আমরা 3 ধরনের ডাটা এন্ট্রি করে থাকি। প্রথমত নাম্বারিং, দ্বিতীয়ত টেক্সট, তৃতীয়ত ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে আমরা মাল্টিপল র এবং মাল্টিপল কলাম এর হিসেব নিকেশ করে ডাটা অ্যানালাইসিং রিপোর্ট তৈরি করি। তাহলে চলুন আমরা শুরু করি। তো শুরুতেই জেনে নিই কীভাবে মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করে। তো মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করতে হলে আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। প্রথমত আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে নিউ নামক একটি অপশন দেখতে পাবেন। যে নিউ অপশনের ডান দিকে দেখুন কতগুলো অপশন রয়েছে। তো একদম নিচের দিকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামক একটি অপশন রয়েছে। তা আমরা এই অপশনে ক্লিক করলে এখানে আমরা সেই এক্সেল শিটের একটি নাম দিতে পারি। যেমন এটা আমরা নাম দিলাম স্যালারি শিট। তারপর নাম লেখার পরে আপনি মাউসের কার্সরটি বাইরে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, অথবা এখানে এন্টার কিবোর্ড থেকে এন্টার টাইপ করতে পারেন। তা আমাদের এক্সেল ফাইলটি ক্রিয়েট হয়ে গেল। তা আমরা আরেকভাবে এক্সেল ফাইল ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে আমাদের নিচের দিকে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্স অপশনে আমরা যদি এমএস এক্সেল লিখে টাইপ করি, তা আমাদের এখানে এমএস এক্সেলের একটি অ্যাপ শো করবে। তা আমরা এই অ্যাপতে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেলের কিছু থিম শো করবে। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই অপশনটিতে ক্লিক করে আমরা একটি এক্সেল শিট নিতে পারি। আমরা এখান থেকে যে ক্লোজ বাটনটি রয়েছে এটা দিয়ে আমরা এটা ক্লোজ করতে পারি। তো আরেকভাবে এই যে এখানে যে স্টার্ট বাটনটি রয়েছে, এই স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে দেখুন যে মাইক্রোসফট অফিস 2013 অর্থাৎ যার কম্পিউটারে যেটা সেভ করা রয়েছে, ইনস্টল করা রয়েছে, সেটা এখানে শো করবে। তো আমরা এখানে যদি অ্যারো বাটনে ক্লিক করি, তো এখানে আমাদের এই যে এক্সেল 2013 অপশনটি শো করছে। এখানে যদি ক্লিক করি আমরা ওই রকম একটি ইন্টারফেস পাবো। তো এখানে থেকে আমরা এই এক্সেল শিটটি নিয়ে এখানে আমরা আমাদের ডকুমেন্ট শুরু করতে পারি। তো এবার দেখব যে কিভাবে আমরা যে একটি এক্সেল শিট ওপেন করতে পারি। তা আমরা দুইভাবে সেটা ওপেন করতে পারি। প্রথমত আমরা যদি যেই এক্সেল শিটটি ওপেন করতে চাচ্ছি সেটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে এখানে ওপেন নামক একটি অপশন শো করবে। তা আমরা ওপেন অপশনে ক্লিক করলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তা আরেকভাবে যদি আমরা এই ফাইলটির উপরে মাউস দ্বারা ডাবল ক্লিক করি, তাহলেও ফাইলটি ওপেন হবে। দ্বিতীয় আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমি এক্সেল যেই অ্যাপসটি রয়েছে এর মাধ্যমে একটি এক্সেল শিট নিলাম। তো এখানে আমরা ক্লিক করি, আমাদের এক্সেল শিটটি হয়ে গেল। তো এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এই ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নিই। তো উপরের যেই অপশনগুলো দেখা যাচ্ছে, এই উপরের এই অংশটাকে বলা হচ্ছে রিবন। রিবনের মধ্যে কিছু মেনু রয়েছে এবং কিছু টুলস রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে মেইন মেনু। তো মেইন মেনুর ভিতরে অনেকগুলো আবার সাব মেনু রয়েছে। তা আমরা এগুলো যদি ক্লিক করি আমরা সেই সাব মেনু বা টুলসগুলো দেখতে পাবো। তো আমাদের এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে টুলস।
তো এই টুলসের বিভিন্ন রকম কাজ রয়েছে। আমরা সম্পূর্ণ কোর্সটিতে এগুলো স্টেপ বাই স্টেপ বিস্তারিত আপনাদের বলব। শুরুতেই আমরা জানি যে এই যে একটি ডকুমেন্ট কমপ্লিট করার পর এই ফাইলটি আমরা কিভাবে সেভ করব। তা আমরা যদি শুরুতেই মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ফাইল ক্রিয়েট করে নিই, তাহলে সেই ফাইলটি সেভ করতে হবে না। আর আমরা যদি এখানে সার্চ বক্সে অ্যাপসের মাধ্যমে বা স্টার্ট থেকে যদি আমরা একটি এক্সেল শিট নেই, তাহলে এই যে উপরে বামে ফাইল অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে এখানে সেভ নামক একটি অপশন রয়েছে। আমরা সেভ অপশনে ক্লিক করলে আমি সেটা কোথায় সেভ করতে চাই, আমি ডেস্কটপ দিয়ে দিলাম। তো এই ফাইলের একটি নাম দিতে হবে এবং এখানে কিছু ফরম্যাট রয়েছে, অর্থাৎ আমি কোন ফরম্যাটে সেভ করতে চাই। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমি বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত আমি এখানে এক্সেল ওয়ার্কবুক অপশনটি রেখে দিচ্ছি। এখন আমি এটা সেভ করে দিলাম। মাইক্রোসফট এক্সেলে আমরা মাউসের যে কার্সর কোনো একটি বক্সে যদি ক্লিক করি, এই যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই অপশনটিকে বলা হচ্ছে সেল। তো এই যে সেলটি রয়েছে, এই সেলটির একটি ইন্ডিভিজুয়াল নাম রয়েছে। দেখুন এখানে ক্লিক করার পরে উপরের দিকে ই যে অক্ষরটি রয়েছে একটু মার্ক হয়েছে, আর বাঁ পাশে 7 যে নাম্বারটি রয়েছে সেটা একটু বোল্ড হয়েছে। এইজন্য এই সেলটির নাম হচ্ছে E7। আবার অন্য একটি জায়গায় যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে 6 মার্ক হয়েছে এবং এখানে 8 মার্ক হয়েছে, অর্থাৎ এই সেলটির নাম হচ্ছে C8। অথবা আমরা যদি এখানে ক্লিক করি একটু দূরে, তাহলে এখানেও দেখুন এখানে এই বরাবর P এবং এই বরাবর বাঁ পাশে 22 রয়েছে। আরেকটি সহজ নিয়ম হচ্ছে, আমরা যদি উপরে এই যে দেখুন এটাকে বলা হয় নেম বক্স। তো এই নেম বক্সে দেখুন এখানে রয়েছে P22, অর্থাৎ এই বক্সটির নাম হচ্ছে P22। আমরা চাইলে এর মাধ্যমে নির্দিষ্ট একটি সেলে যেতে পারি। আমরা যদি এখানে টাইপ করি D20 এবং এন্টার ক্লিক করি, তাহলে দেখুন এই D বরাবর এবং 20 বরাবর একটি বক্স মার্ক হয়েছে। তাহলে এই যে D বরাবর অথবা E বরাবর অথবা F বরাবর যেই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে কলাম। এবং এখানে আমরা যদি 1 বরাবর অথবা 2 বরাবর যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে র। তো এই যে কলাম এবং র মিলিয়ে আমাদের সামনে যে ইন্টারফেসটি রয়েছে, এটাকে বলা হয় স্প্রেডশিট। তো এখানে এরকম 100টি কলাম রয়েছে এবং মিলিয়ন পরিমাণ র রয়েছে। তা আপনি চাইলে এখানে আপনার অসংখ্য ডাটা সংরক্ষণ করতে পারবেন। এর মাধ্যমে আমরা সেলস এবং প্রফিট সংক্রান্ত জবশিট তৈরি করতে পারবো। আমরা বাজেট হিসেব কিতাব করতে পারবো। কাস্টমারের বিভিন্ন ডাটা এখানে এন্ট্রি করতে পারবো। এমপ্লয়িদের ইনফরমেশন আমরা এখানে এন্ট্রি করতে পারবো। বিভিন্ন সময়ে বিভিন্ন ডাটা অ্যানালাইসিং করতে পারবো। চার্ট তৈরি করতে পারবো। স্মার্ট আর্টের মাধ্যমে আমাদের ডাটাগুলোকে প্রেজেন্ট করতে পারবো। তো মনে করুন আমি একটি স্যালারি শিট তৈরি করতে চাচ্ছি। তাহলে শুরুতে আমাদের এই স্যালারি শিটের একটি হেডিং বা টাইটেল দিতে হবে। তো এই যে প্রথম যে ঘরটি রয়েছে, আমরা এই প্রথম ঘরটিতে টাইপ করি যে স্যালারি 2023 জানুয়ারি। তো চাইলে আপনি এগুলো ক্যাপিটাল লেটারও টাইপ করতে পারেন, চাইলে স্মল লেটারও টাইপ করতে পারেন। আপাতত আমি স্মল লেটারই টাইপ করলাম। এখন দেখুন এগুলো টাইপ করতে করতে আমাদের এই টেক্সটগুলো কিন্তু একটি ঘরে নেই। তা আমরা যদি প্রথম ঘরে ক্লিক করি, দেখুন এখানে টেক্সটটি দেখা যাচ্ছে। দ্বিতীয় ঘরে যদি ক্লিক করি, এখানে কোনো টেক্সট নেই, অর্থাৎ এই টেক্সটটি শুধুমাত্র প্রথম ঘরেই রয়েছে। তো আমরা এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম মিলিয়ে মার্জ করব। তো মার্জ কীভাবে করে? মার্জ হচ্ছে এই প্রথম কলাম এবং দ্বিতীয় ঘর আমরা মিলিয়ে ফেলব। তা আমরা প্রথমত এটা যদি ড্রাগ করে টেনে ধরি, তাহলে 2টি ঘর সিলেক্ট হবে। তারপর উপরে এই যে দেখুন মার্জ এবং সেন্টার, আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি, তাহলে দেখুন এখানে 2টি ঘর মিলে একটি ঘর হয়েছে। এখন এটা আমরা ক্লিক করলে এখানে বি কলামটি আলাদা করে ক্লিক করা যায় না।
তো এই অপশনে দেখুন মার্জ এবং সেন্টারের অ্যারো বাটনে ক্লিক করলে আরও কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখুন, তো আমরা এখানে ২ টি কলামের পাশাপাশি ২ টি সেল মার্জ করলাম। তা আপনি চাইলে উপরে নিচে ২ টি সেল বা ৩ টি সেল বা ৭ টি সেলও মার্জ করতে পারবেন। তো দেখানোর জন্য আমি ২ টি সেল সিলেক্ট করলাম এবং মার্জ বাটনে ক্লিক করলাম। দেখুন আমার এখানে ২ টি সেল মিলে ১ টি সেল হয়ে গিয়েছে। তা আমরা ব্যাক করি। ব্যাক করতে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি Ctrl Z ক্লিক করব। তা আপনাদের অবশ্যই কিবোর্ড শর্টকাটগুলো শিখে নিতে হবে। আমি এ নিয়ে আরও একটি ভিডিও তৈরি করব। তা আমরা চাইলে আরও ৪ টি ঘর নিয়ে চাইলে মার্জ করতে পারি। দেখুন মার্জ হয়ে গিয়েছে। তা আমরা আবার Ctrl Z ক্লিক করি, তাহলে আমরা আবার Ctrl S দিয়ে আমরা জিনিসটা সেভ করে নেই। কিছুক্ষণ পর অবশ্যই আপনার ডাটাটিকে সেভ করে নিবেন। কারণ বিদ্যুৎ যেকোনো সময় চলে যেতে পারে, অথবা তাহলে হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় তাহলে আপনার এতক্ষণের কষ্টের পরিশ্রম বৃথা যাবে। এখন যেহেতু এটা একটি টাইটেল, তা আমাদের এই টাইটেলটি একটু বড় করতে হবে। তো বড় করার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব এবং এখানে দেখুন যে ১১ যে অক্ষরটি রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা ফন্টের সাইজ দিতে পারি। তো ফন্টের সাইজ দিলে দেখুন এখান থেকে কিছু অংশ কেটে গেছে। তা আমরা আরও একটু অংশ এখান থেকে মার্জ করে নেই। আরেকটি অংশ মার্জ করে নিই। অর্থাৎ আমরা এটা এখান থেকে কলামটি বড় করে দিলাম। কিন্তু দেখুন এটা হয়তো এখানে দেখা যাচ্ছে, কিন্তু নিচের কলামটি বড় হয়ে গিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি নিচের কলাম ঠিক থাকুক, উপরের দিকে মার্জ হোক। তো সেটা করতে চাইলে আমরা এখান থেকে কয়েকটি ঘর মার্জ করে নেব। এখান থেকে আমরা পুনরায় মার্জ করলাম। তো দেখুন আমাদের মার্জ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এই কলামটি আবার ছোট করতে পারি। এখানে ধরে এখান থেকে করলে আমাদের কলাম ছোট হয়ে গেল। আবার চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে একরকম কলামগুলোর একরকম সাইজ করতে পারি। তারপর এখানে আমরা চাইলে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অথবা আমরা এটার স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, অথবা এটা আমরা বোল্ড করতে পারি। তো এটা আমাদের বোল্ড করতে হলে সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে বি চিহ্নটি রয়েছে, এই বি বাটনে ক্লিক করলাম। আমাদের বোল্ড হয়ে গেল। তো আমরা চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তারপর এখানে যে দেখুন রেড কালার রয়েছে, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন কালার নিয়ে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। তা আবার চাইলে এখানে আন্ডারলাইনও দিতে পারেন, অথবা আপনি ইতালিক ফন্ট দিতে পারেন। তো এই বিষয়ে আপনারা আশা করি মাইক্রোসফট যে MS ওয়ার্ডের কোর্সটি আছে সেখানে বিস্তারিত জেনেছেন। আমার মাইক্রোসফট ওয়ার্ডের উপর একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। তারপর আমরা চাইলে এটার ফন্ট ইউজ করব। তবে সাধারণত কলবেরি অথবা এরিয়াল অথবা আপনার টাইমস নিউ রোমান, এই ৩ টি ফন্ট বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। যারা প্রফেশনালি কাজ করেন তারা এরিয়াল ব্ল্যাক বা টাইমস নিউ রোমান ব্যবহার করে থাকেন। তা আমরাও টাইমস রোমান বা এরিয়াল ব্ল্যাক দিয়ে শীটটি কমপ্লিট করব। সো গাইস, এই ছিল মাইক্রোসফট অফিস এক্সেল ফুল কোর্সের আজকের ভিডিও। তা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এক্সেল ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি এক্সেল ফাইল ওপেন করতে হয়, কিভাবে আমরা ডকুমেন্ট তৈরি করার পর এক্সেল ফাইলটি সেভ করতে পারি, কিভাবে কোনো এক্সেল ফাইলের সেল মার্ক করা যায়, তো কিভাবে হেডিং বোল্ড করতে হয়, কিভাবে আমরা হেডিং কালারিং করব, কিভাবে আমাদের টাইটেলের যে স্টাইল আছে সেই স্টাইলটি চেঞ্জ করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী অফিস এক্সেলের যে দ্বিতীয় পর্ব রয়েছে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আমি আবু জাফর সৈকত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।